দেখো এরকম করে ঝলসিয়ে নেবো, তাহলে একটাও গায়ে লোম থাকবে না। আজকে এই পা চামড়া দিয়ে একটা অসাধারণ মুখরোচক রেসিপি বানাবো, যেটা মুড়ির সঙ্গে খেলে খুব ভালো লাগে। তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সব পছন্দের খাবার কিন্তু রেস্টুরেন্টের মেনুতে পাওয়া যায় না। এই যেমন ধরুন পান্তা ভাতে 5 রকম ভর্তা, কিংবা ধরুন আমাদের আজকের এই মজাদার রান্না চামড়া চচ্চড়ি। হ্যাঁ, 5টা মুরগির চামড়া, মাথা আর পা দিয়ে যে এমন সুস্বাদু একটা রান্না করা যায়, সেটা মায়ের হাতের এই রান্নাটা না দেখলে ভাবাই যায় না। কিন্তু জানেন, এর আসল স্বাদ পাওয়া যায় মুড়মুড়ে মুড়ি দিয়ে খেলে। তাহলে চলুন দেখাই আমাদের আজকের এই বিশেষ রান্না আমরা কিভাবে করলাম আর কত মজা করে খেলাম। প্রথমে আমরা এই রক্তগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপরে আমরা এটাকে গরম জল দিয়ে ভালোভাবে পালকগুলোকে পরিষ্কার করে নেব। গরম জলে এটা খুব হালকা করে ডুবিয়ে তুলে নিতে হবে। যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু চামড়া থেকে এই পালকগুলো ছাড়তে চাইবে না। এইভাবে লোমগুলোকে তুলে নেওয়ার পরে আমরা এটাকে হালকা আঁচে আবার ঝলসে নেব, যাতে এর মধ্যে থাকা ছোট ছোট লোমগুলো নষ্ট হয়ে যায়। আর এই কাজটা হয়তো আপনাদেরকে অনেকটা বিরক্তিকরই লাগবে, তবে যদি একবার এই চামড়ার রেসিপিটা করে খেয়ে রাখেন তাহলে অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগবে, আবারও বারবার খেতে ইচ্ছে করবে। দেখো কত সুন্দর ছেড়ে দিচ্ছে গরম পানি করার জন্য। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই নখগুলো কেটে নেব। দেখো নখগুলো কেটে ফেলে দিচ্ছি। এটা কত সুন্দর করে পরিষ্কার করে নিলাম। মা এই পাগুলোকে পরিষ্কার করে নিয়েছে, তবুও আমি খুব ভালো করে আর একবার পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা চামড়াগুলো থেকে লোমগুলো অনেকটা পরিষ্কার করে ফেলেছি, তবু এখনো কিছু কিছু লেগে রয়েছে। এখন আমরা এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একবার ঝলসে নেবো, তারপরে আবার একবার পরিষ্কার করে নেবো। এখন এটাকে সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি, এরপর এটাকে ঝলসে নেব, তাতে এর মধ্যে কোনো জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। দেখো এরকম করে ঝলসিয়ে নেবো, তাহলে একটাও গায়ে লোম থাকবে না। এই দেখো উল্টিয়ে দিয়েছি, চামড়ার যে দিকটা লোম আছে সেই দিকটা এগুলো পুড়ে যাবে। অবশিষ্ট যে লোমগুলো চামড়ার উপরে ছিল সেগুলো এই মুখগুলো কালো কালো হয়ে গেছে। এখন তুলতেও বেশ সুবিধা হবে, তাই আমি এই চিমটিটার সাহায্যে এগুলো এখন তুলে ফেলবো। খুব ভালো করে দেখুন চামড়াগুলোকে আমরা পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ছোট ছোট করে কেটে নেব। বিনা নিমন্ত্রণে এই অতিথি সব জায়গাতেই চলে আসে।
আমাদের ঠান্ডা দিন কি করতা? আমাদের ঠান্ডা দিন কি করতা? হ্যাঁ কি করতা? দিবি আমাকে 5টা ছানা? না দে না। না তোমাদের হাতে আছে তো তোমাদের একটা খাইমি দেয় তোমাদের। আমাদের মোরগটা কামড়ে দেয়? হ্যাঁ আমাদের মোরগটা কামড়ে দেয় না, যারা দুষ্টু বাচ্চা তাদেরকে খালি কামড়ে দেয়। তুই দুষ্টু বাচ্চা? আজকের এই রান্নাতে গোটা মশলাগুলো দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে আর নুন। এবার দিয়ে দেবো আমি টমেটো। মুখের রসুনগুলো দেবেন না? হ্যাঁ দিয়ে দেবো তো। এই জিনিসগুলো তো সবসময় রান্না করা হয় না। ছেলে বললো মা আজকে নিয়ে এসে রান্না করো না, মুড়ি দিয়ে খাবো। তেল ছাড়তে লেগেছে। এক চুলোতেই তো আমি রান্না করতাম, কিন্তু এক চুলোতে খুব রান্না করতে দেরি হয়ে যায়। ওই জন্য আবার 2 চুলো করলাম, যাতে 2 চুলোতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি মুড়ি খুব পছন্দ করেন, না শুধু কি আমরাই পছন্দ করি? একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মুড়ি দিয়ে খুব ভালো লাগবে। এগুলো পরিষ্কার করতে খুব ঝামেলার কাজ, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই রান্নাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষতে হবে। তেলটা যখন ছেড়ে যাবে তখনই জানবে রান্নাটা হয়ে গেছে। সেম ছাড়ছে। রান্নাটা হয়ে গেছে, আমি উপর থেকে দিয়ে দেবো ধনের পাতা। তা চলুন শুরু করা যাক আজকে অদ্ভুত খাবার। বিসমিল্লাহ। খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। মুড়ি আমাদের এখানে কিন্তু খুব প্রচলিত একটা খাবার, এবং আমাদের বাড়িতে প্রতিদিন সকালে আমরা চায়ের সঙ্গে মুড়ি খাই। এটা আমার খুব পছন্দের জিনিস, রসুন। আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো লাগছে। রান্নাটা হয়েছে খুব ভালো। দেখো, খেতে যতই ভালো বলি, বারবার ভালো বলছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু রান্নাটা হয়েছে বলে খেতে ভালো লাগছে। নিঃসন্দেহে না কি, রান্নাটা তো ভালো হয়েছে তবেই তো খেতে ভালো লাগছে। আর এসব হাড় চামড়া কিন্তু এর স্বাদ কিন্তু অন্যরকম হয়, খুবই ভালো হয়, কারণ এতে চর্বিটা থাকে আলাদা করে। তো রান্নার সময় যখন চর্বিটা ছাড়ে না তেলের মতো করে, মানে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই খাবার কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। হ্যাঁ, অনেকজন আছে নাও না খেতে পারে, আমাদেরকে ভালো লাগে খুবই। বাহ, খুব সুন্দর করে দাও। বিসমিল্লাহ।
হুম হুম ডানা মাথাটা মগজ একটা কথা মনে হচ্ছে যে সব ভালো খাবার কিন্তু রেস্টুরেন্টের মেনুতে পাবেন না, কিছু খাবার রেস্টুরেন্টের মেনুর বাইরেও থাকে। মাশাআল্লাহ খুব সুন্দর খাওয়া হলো। আপনারা আবার চেষ্টা করে দেখবেন এই রান্নাটা, একটু ঝামেলামূলক রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু কিন্তু। যাক, মুড়ির সঙ্গে তো খুব ভালো লাগলো, ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, কিন্তু আমার আগেও মুড়ির সঙ্গেই খেয়েছি, খুব ভালো লাগে। যাক, আজকের জন্য টাটা। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন।